4B চালাইতে পারবে না এমন কোনো কথা না। যার বাপ ডারবি খায় তার বেটার কাছে একটা করে 4B আছে, তাই তো খবর চাচ্ছেন আপনি? হ্যাঁ। তাহলে সকিনার মাও মজনু যে ব্যঞ্জন খায় আর বেটার কাছে একটা নিশ্চয় রুলস রয়্যাল থাকা লাগবে। হ্যালো প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আপনারা তো এতদিন শুনে আসছেন যে হলিউডে শুধু ঘোস্ট রাইডার জন্ম নেয়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশেও যে ঘোস্ট রাইডার আছে সেটা আপনারা কয়জন জানেন? তো আজকে আমরা সেই ঘোস্ট রাইডার মানে কি বলে ঘোস্ট রাইডারদের সঙ্গে পরিচিত হব। তো চলুন হলিউড মুভিটা শুরু করে দেই। না কানি না। তো মুভির শুরুতেই আমরা দেখে নেব লেডি ঘোস্ট রাইডারকে। कोई बात नहीं। বাপে ডারবি খায় দেখা যে। তো ডারবি আবার নতুন কোন কোম্পানি যেটা বাংলাদেশে আমদানি হলো? আমি কি করে জানবো? তো ডারবি নামটা উচ্চারণ করতে পারো না, তুমি টিকটক করো, ডারবিক ডাইবি বানাই দিছ। যে ছেলে 4B চালাইতে পারবে না এমন কোনো কথা না। যার বাপ ডারবি খায় তার বেটার কাছে একটা করে 4B আছে, তাই তো খবর চাচ্ছেন আপনি? হ্যাঁ। তাহলে সকিনার মাও মজনু যে ব্যঞ্জন খায় আর বেটার কাছে একটা নিশ্চয় রুলস রয়্যাল থাকা লাগবে। মানে বাপ ডারবি খেলে বেটা 4B চালান লাগবে। ফালতু কথা একদম কবি না। আচ্ছা, এতটুকু দর্শক বুঝছে, পরের লাইনটা কি একটু বলেন? অনেকে বাবা ডারবি খায় ডারবি না রে বাবা, ডারবি। কিন্তু তাদের ছেলে অল টাইম R15 GXR চালায়, ঠিক আছে না? একদম ঠিক গাইস, কোনো ভুল নাই। ডারবি খাইলে 4B, খাইলে R15, খাইলে GXR, মানে কোনো কথা নাই, খালি ডারবি যাই খাবে তাই বড় লোক। হ্যাঁ। তো সামনের দিকে এগোনো যাক। কত ডিলার যে এলো গেল, আমার ডিলার এলো না। কিসের ডিলার? ও দিদি গো, আমার লাল মাটির বাসি খাওয়া হলো না। একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। লেডি বাসিকর, মানে লেডি গাঞ্জাখর। হ্যাঁ এইটা তুমি একটা কথা কইলে ভাই। হ্যাঁ ভাই, এইটাই কথা। মানে এগেরে কোনো লাজ নাই, লজ্জা নাই, বোরকা পরে স্কার্ফ মাথা দিয়ে লাল মাটির বাসি শুট করতেছে টিকটকে। কিরে তোদের কি লজ্জা শরম নাই? মানে আসলেই কি লজ্জা শরম নাই? লজ্জা শরম থাকলে কি এরকম ভিডিও বানা, তাও হচ্ছে একটা মেয়ে মানুষ হয়ে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। মানে বাসি খায়া খায়া দাঁতের সাইড দিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে ট্রেন গেছে মাঝে মাঝে, মানে ট্রেন গেছে ওগুলা ফাঁকা দিয়ে, বুঝছেন? গাঞ্জা খরগুড়ি। পরবর্তী সিনে যাওয়া যাক। আমাকে স্বার্থের জন্য ইউজ করবা কিভাবে? কিভাবে? আমি তো নিজেই স্বার্থ ছাড়া পা ফেলি না। মেনে নিলাম, প্রতিবন্ধী তুমি। মানে মানে ভিডিওটা কেমন হয়েছে সেটা বলে যাবেন। আজকে মনে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে অন্য ঘোস্ট রাইডারকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন, স্বাভাবিক অবস্থায় থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।